নেই ক্যাশ কাউন্টারের হিসেব, সুসজ্জিত টেবিল, বেয়ারার হাঁকডাক, আছে শুধু সারিবদ্ধভাবে রাখা খাবার আর কিছু মানুষের হাসিমুখ। অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছে দিয়ে কিংবা রাস্তার আবর্জনা পরিষ্কার করে মিলছে ইফতার। কয়েকশো নারী, পুরুষ ও শিশু সারিবদ্ধভাবে বসে তৃপ্তি নিয়ে আহার করছে। প্রত্যেকে এসেছেন দিনের একটি ভালো কাজের গল্প নিয়ে। অনেক বৃদ্ধ লোক আছে, লোক আছে, হাঁটি যাইতে পারে না, আমাকে বলে বাবা একটু আমাকে নিয়ে যাও, টাকা নাই, আমি নিয়ে যাই। এই ভালো কাজ করছি আমি। কুড়িগ্রামের চিতলমারীতে এই ব্যতিক্রমীধর্মী উদ্যোগ এখন মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। রাজধানী ভিত্তিক সংগঠন ইয়ুথ ফর বাংলাদেশের শাখা হিসেবে পরিচালিত হচ্ছে এই ভালো কাজের হোটেল, যেখানে প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০ ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে ইফতার ও রাতের খাবার। কামাইও করে না, আমার স্বামী বেশি অচল মানুষ, একটা তাকে ভাত খায়া খায়া যা দোনোজনে থাকি, এটাই আমার উপকার। এমন লোক আছে কিছু খাইতে পারে না, কিছু পারে না, বাকি রোজা আছেন, এই ভালো কাজের খাই আছেন, তারা রোজা করতে পারে। আল্লাহর কাছে এই সুবাদ যারা আছেন এই ভালো কাজ হতে ভালো থাকেছেন। এখানে আসি প্রত্যেক দিন, এসে করে একটি ইফতারি প্যাকেট নেই, ইফতারি করি এবং আমাদের পাশাপাশি মুরব্বীরা এসে ইফতার করে। এখানে এসে 2 বেলা খাচ্ছি, আতিরে খাচ্ছি, দুপুরে খাচ্ছি, ভালো কাজ হলে। তো এখানে আমরা একটা সুযোগ পাচ্ছি। বাবারা যে শ্রম দিচ্ছে যে তাদের আল্লাহর জন্য ভালো করে আরো জন দেওয়ার তৌফিক দেয়। সংগঠনের প্রায় ৪,১০০ সদস্য প্রতিদিন ১০ টাকা করে দান করেন। ক্ষুদ্র এই অবদান একত্রিত হয়ে গড়ে তুলেছে বড় এক মানবিক বিপ্লব। এই আলো সারা দেশে ছড়িয়ে পড়বে, বদলে যাবে পুরো সমাজ, এমনটাই আশা আয়োজকদের। আশপাশে যারা থাকেন তাদেরকে আমরা একটু যদি পেট ভরে খাবার দেই, তাহলে ওই ব্যক্তিরা কখনো খারাপ কাজ করবে না। তো আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের আশপাশে যারা থাকেন, যারা সুবিধাবঞ্চিত, যারা অসহায় আছেন, আমরা প্রত্যেকে অন্ততপক্ষে পেট ভরে একবেলা যেন ভাত দিতে পারি, যেন সে ওই ভাতটা খেয়ে একটু আরামের ঘুম দিতে পারে। তো আমাদের লক্ষ্য হচ্ছে এরকম, এবং আমরা চাই যে প্রত্যেকটা মানুষ ভালো কাজ করুক এবং ভালো কাজের বার্তাগুলো ছড়িয়ে দেখ। ইয়ুথ ফর বাংলাদেশের উদ্যোগে কুড়িগ্রাম সহ দেশের 4টি স্থানে চলছে ভালো কাজের হোটেল। ওয়ান ন্যাশনাল ডেস্ক।